ঐতিহাসিক ম্যাচ, ঐতিহাসিক জয়। গত আসরে সেমিফাইনালে যেই ভারতকে কুপকাত করেছিল সেই ভারতের বিপক্ষেই এশিয়া কাপের শিরোপা জয় বাংলার যুবাদের। অধিনায়ক তামিমের দৃঢ়তা, মারুফ মৃধার আগ্রাসী উদযাপন, ফাইনালের মঞ্চে একটাই ধ্বনি, বাংলাদেশ বাংলাদেশ। আম্পায়ারের পক্ষপাতমূলক আউটের পরও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, জানান দিয়েছে তারাই শ্রেষ্ঠ, তাদের এখন রাজত্ব করার সময়। এশিয়া কাপের ফাইনালের মঞ্চে ভারত বধের গল্পটা জানবো, রিপোর্ট। গেল আসরের সেমিফাইনালে টাইগারদের বিপক্ষে 1 রানে হেরে যুব এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় নেওয়া ভারত আজ ফাইনালে খেলতে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বাংলাদেশের বিপক্ষেই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমন। ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে মাঠে নামেন জাওয়াদ আবরার ও কালাম আলী। ভারতের হয়ে প্রথম ওভার করতে আসা যুধাজিতের শুরুর 4 বলে খুব একটা কায়দা করতে না পারলেও পঞ্চম ডেলিভারিতে স্কোয়ার লেগে বিশাল একটি ছক্কা হাঁকান জাওয়াদ। তবে সপ্তম ওভারের প্রথম বলেই কালাম আলীকে সাজঘরে ফেরান এই বোলার। তখন স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেট হারিয়ে মাত্র 17 রান। এরপর ব্যাট হাতে মাঠে আসেন অধিনায়ক তামিম। 10ম ওভারে নিখিল কুমারের বলে ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান তিনি। 11তম ওভারের প্রথম ডেলিভারিতে পরাস্ত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জাওয়াদ। এরপর দলের হাল ধরতে মাঠে আসেন শিহাব। 13তম ওভারে একটি বাউন্ডারি সহ 8 রান আদায় করে কিছুটা চাপ কমান এই টাইগার ব্যাটার। আবারও ব্যাকফুটে বাংলাদেশ। হাঁটু গেড়ে সুইপ স্লক খেলতে গিয়ে তার বলেই তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় কাপ্তান তামিমের। কাপ্তানের বিদায়ে পিছিয়ে পড়া টাইগারদের হাল ধরেন মারকুটে শিহাব জেমস ও অলরাউন্ডার রিজান হুসাইন। যতটা সময় এই দুই ব্যাটার মাঠে ছিলেন ঠিক ততটা সময়ে আতঙ্কে ছিলেন ভারতের বোলাররা। ঝিমিয়ে পড়া দলের হাল ধরেন শক্ত হাতে। তবে সুখের স্মৃতি খুব বেশি স্থায়িত্ব দেয়নি বাংলাদেশকে। আন্দ্রে সিদ্ধার্থের কাছে লং অফে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শিহাব। দলকে স্বপ্ন দেখাচ্ছিলেন নিশ্চিত জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার, তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় রিজান হুসাইনের আউটে। তবু তার ভাঙা স্বপ্ন জোড়া লাগানোর প্রচেষ্টায় খানিকটাও ঘাটতি ছিল না উইকেট কিপার ফরিদ হাসানেরও। কিন্তু সেই পথেও বাধা হয়ে দাঁড়ান উইকেটে থাকা আম্পায়ার। লেগ স্টাম্পের বাইরের বলেই চেতন শর্মার আবেদনে সাড়া দিয়ে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন বাংলার এই ব্যাটারকে। এরই মধ্য দিয়ে টাইগারদের ইনিংস থামে 198 রানে। জবাবে বাংলাদেশের ছুড়ে দেওয়া 199 রানের লক্ষ্য তাড়া করতে এদিন ভারতের হয়ে ওপেনিংয়ে নামে আয়ুষ ও সিদ্ধার্থ। ভারতকে আটকাতে বল হাতে বাংলাদেশের হয়ে প্রথমে আসেন মারুফ মৃধা। দ্বিতীয় ওভারের খেলায় আল ফাহাদ স্টাম্প উপরে সাজঘরে ফেরান আয়ুষকে। তৃতীয় ওভারে মারুফের মেইডেন। এরপর 2-4 মেরে দলের চাপ কমাতে চাওয়া বৈভব মারুফের বলে ক্যাচের জালে ধরা পড়ে ধরেন প্যাভিলিয়নের পথ। 11তম আসরে রিজানের চতুর্থ বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন দলের হাল ধরতে চাওয়া সিদ্ধার্থ। এরপর মাঠে আসেন ভারতীয় কাপ্তান মোহাম্মদ আমন। শেষ বলে আমনের রান আউটের আপিল গড়ায় ম্যাচ রেফারির কাছে। তবে এ যাত্রায় রক্ষা পান ভারতীয় কাপ্তান। 13তম ওভারে ইমনের বলে আবারও রান আউটের সুযোগ হারায় বাংলাদেশ। উইকেটের দিক দিয়ে চাপে রাখলেও ভারতীয় ব্যাটারদের রান তোলার গতিতে খুব একটা বাদ সাধতে পারছিল না বাংলার টাইগার বোলাররা। শক্ত হাতে ভারতের হাল ধরতে দেখা যায় কার্তিকেয়া ও অধিনায়ক আমনকে। ওই যে বাংলার একটা যুবা সেনাপতি আছে ইকবাল হাসান ইমন, যার বোলিং তোপে একে একে মাঠ ছাড়েন 3 ব্যাটসম্যান। তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে ভারতের ব্যাটিং দুর্গ। একের পর এক বাঘের থাবায় বিপর্যয় নেমে আসে আমনের শিবিরে। এরই মধ্য দিয়ে 8 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন যুব এশিয়া কাপের শিরোপা জিতে নিল বাংলাদেশ।